মাননীয় মহান ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, রাত অনেক হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার শ্রদ্ধেয় গুরু ভান্তে তিনি বয়সের ভারে যেটা হয় স্বাভাবিক অসুস্থতা আছে, এবং আগামীকাল আমাদের তিনজন বরেণ্য মহান উপসংঘরাজ, পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ প্রিয়দর্শী মহাতের মহোদয়, অধ্যক্ষ আন্দারমাটি নিগ্রোধাম বিহার এবং পটিয়াস্থ মৈতলা সদর মসজিদে বিহারের মহামান্য উপসংঘরাজ শাসন ভাস্কর, শাসনপ্রিয় মস্তবীর এবং অত্র অঞ্চলের আঞ্চলিক প্রধান মহামান্য উপসংঘরাজ সদ্ধর্মনিধি পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী মহাতের সহ মোদীয় গুরুদেব ভান্ত এবং বরেণ্য ভিক্ষু সংঘ উপস্থিত হবেন। সুতরাং তারও একটা প্রস্তুতি বিষয় আছে, যার কারণে আমরা গভীর রাত পর্যন্ত ধর্মদেশনার আমি করব না, স্বল্পক্ষণ আলোচনা করে আমার দেশনা শেষ করব। তোমরা সামনে তুমি সরো, এক সাইডই নিয়ে করো, গল্য করো, আন্না তো সামনে দেবে থাকলে সুন্দর নয়। তো বিশেষ করে আজকের প্রভুজা ধর্মের দীক্ষা, একটু প্রভুজা নিয়ে শুধু আমি আলোচনা করব। বুদ্ধের সময়কালে এক ধনাঢ্য পরিবারে একজন সন্তানের আবির্ভাব হয়। তার অর্থবিত্তীয় প্রাচুর্যের কোনো অভাব নাই। তিনি একদিন বুদ্ধের ধর্ম কথা শুনে তার মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হলো, যা আমার পক্ষে এই গৃহী ধর্ম প্রতিপালন করে ধর্ম আচরণ করাটা সহজ নয়। তাই তিনি প্রব্রজে নেওয়ার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে বুদ্ধের কাছে প্রার্থনা করলেন। তো বুদ্ধ বলছেন, পিতামাতার অনুমতি ছাড়া তো প্রব্রজ ধর্মে দীক্ষা গ্রহণ করা প্রদান করা সম্ভব নয়। আপনি কি পিতামাতার অনুমতি নিয়েছেন? সে বলছে না। তাহলে পিতামাতার অনুমতি নিয়ে আসুন। তো সে গেল পিতামাতার কাছে। এখন পিতামাতাকে প্রার্থনা করলো, আমি প্রব্রজ নিতে চাই। এখন পিতামাতা বলছে, এটা কেমন কথা? তুমি আমাদের একমাত্র পুত্র, আমাদের বিশাল ধন সম্পদ অট্টালিকায় পরিপূর্ণ, এবং তুমি যুবক এখনও, এই বয়সে কেন তোমার প্রব্রজ নেওয়া দরকার? তোমার প্রব্রজ নেওয়ার কোনো দরকার নাই। তুমি সংসার ধর্মে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র নিয়ে থাকো, এই তোমাকে প্রব্রজের কোনো অনুমতি দেওয়া হবে না। এখন সেই অনেক বুঝালো পিতামাতাকে, পিতামাতাও তাকে বুঝালো, কেউ কাউকে বুঝাতে পারছে না। শেষে সেই যুবক তিনি অনশন শুরু করলেন। আজকে যে আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন কিছু আদায় করার জন্য সরকারি বলেন বেসরকারি বলেন অনশন ধর্মঘট করে, এটা এখন নয়, এটা 2500 বছর আগে বৌদ্ধ ধর্ম দর্শনের সাহিত্যে আমরা পাই। সে অনশন শুরু করলো যে আমাকে যদি প্রব্রজ দেওয়ার অনুমতি না দেয় তাহলে আমি না খেয়ে মৃত্যুবরণ করব, কিন্তু তবু আমি প্রব্রজ গ্রহণ করতেই চাই। এখন তার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে পিতামাতা ডাকালো, ডেকে বলছে, তোমরা একটু বুঝাও, সেই এখন কেন প্রব্রজ নেবে, তাকে খাওয়া দাওয়া। তারা অনেক বুঝালো, কিন্তু সেই কোনো ক্রমেই বুঝে না। বলে যে আমার মৃত্যু হতে পারে, কিন্তু আমি প্রব্রজ না নিয়ে কোনো আহার গ্রহণ করব না। শেষ পর্যন্ত তার বন্ধু যাদেরকে বোঝানোর জন্য যারা এসেছেন, তারা গিয়ে তার পিতামাকে বলল, এখন আপনার ছেলে তো আমরা অনেক বুঝালাম, সে তো এখন আহার গ্রহণ করবে না প্রব্রজ গ্রহণ ছাড়া। তো এখন আপনার ছেলে যদি মরে যায় তাহলে তো তাকে দেখবেনই না, পৃথিবীতে থাকবে না। তার চেয়ে তাকে প্রব্রজ নেওয়ার অনুমতি যদি দেন, সে যদি বেঁচে থাকে, ভিক্ষু হলেও তো পুত্র হিসেবে তাকে দেখবেন। এই কথাটা তাদের মনে জাগ্রত করলো, মন জাগায়, কথা ঠিক। তো
তখন তারা না পারতে পুত্রকে অনুমতি দিল যে তুমি প্রব্রজ ধর্ম গ্রহণ করো। সেই প্রব্রজ ধর্ম অনুভূতি হয়ে পিতামাতার অনুমতি পেয়ে সে বুদ্ধের কাছে গিয়ে প্রব্রজিত হলো। প্রব্রজিত হওয়ার পর সে আত্মসাধনায় নিমগ্ন হলো। তো প্রব্রজ্য কেন গ্রহণ করবে? আসলে প্রব্রজ্য গ্রহণ করার কারণ কি? আমি একটা গাথা ভাষণ করেছি, সাব্বা পাপাস্যা আকারানাং কুশলস্য উপসম্পদা সাচিত্য পারিয়দ পানাং এথাং বুদ্ধানা শাসনাং। আপনি যদি কোনো পণ্ডিতকে জিজ্ঞাসা করেন বুদ্ধ ধর্মটা কী, তো একজন পণ্ডিত বৌদ্ধ ধর্ম কী তার ব্যাখ্যা এই কথাটা দিয়ে বৌদ্ধ ধর্মটাকে বোঝানো যাবে। সেটা হচ্ছে কি সমস্ত পাপ থেকে দূরে থাকা এবং কুশল কর্ম ভালো কাজগুলো সম্পাদন করা, মনটাকে পবিত্র রাখা, ভালো রাখা, এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম, এটাই হচ্ছে কি বুদ্ধের শাসন। আমরা বুদ্ধ ধর্মটার সার সংক্ষেপ আপনারা অনেকেই শুনেছেন। আমার অগ্রজ এখানে উপস্থিত আছেন অধ্যক্ষ ডক্টর অর্থদর্শী বুড়ো মহোদয়, তিনি একটা খুব সুন্দর কথা বলেন প্রায় সময়, যেটা আমাদের পণ্ডিতগণ কর্তৃক ব্যাখ্যাত। বুদ্ধের সমগ্র ধর্মগুলোকে 84,000 ধর্মস্কন্ধ বলা হয়। তার মধ্যে 82,000 ধর্মস্কন্ধ হচ্ছে বুদ্ধ ভাষিত, আর 2,000 হচ্ছে তার শ্রাবক সঙ্গ ভাষিত। এই 84,000 ধর্মস্কন্ধকে সার সংক্ষেপ করলে সেটাকে বলা হয় 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম। 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্মকে সংক্ষিপ্ত করলে বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্য অষ্টাঙ্গিক মার্গের সার সংক্ষেপ হচ্ছে চতুরার্য সত্য। চতুরার্য সত্যের সার সংক্ষেপকে বলা হয় কি শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞার ব্যাখ্যাটাই হচ্ছে সাব্বা পাপাস্যা আকারানাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিয়দ পানাং এথাং বুদ্ধানা শাসনং। আপনি যদি শীলবান হন সমস্ত পাপ থেকে দূরে থাকতে পারবেন। শীলবান না হলে সমস্ত পাপ থেকে দূরে থাকা যাবে না। এই জন্য বলছে সমস্ত পাপ থেকে দূরে থাকতে হলে কী করতে হবে? আপনাকে শীল পালন করতে হবে। শীল কুশলাস্য উপসম্পদা, কুশল কর্ম সম্পাদন করতে হলে আপনাকে অবশ্যই সমাধিস্থ থাকতে হবে। সমাধি মানে কি? জাগ্রত থাকা, স্থির থাকা। আমরা সম্মুখ সমাধি বলি না? তাহলে সম্মুখ সমাধি কি? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্ম বেদন, চারি স্মৃতিপ্রস্থানটা যখন করে সম্যক স্মৃতির পরে তখন চিত্তটা একাগ্র হয়। এই একাগ্র চিত্তটা হচ্ছে কি সম্যক সমাধি। এই স্মৃতি থেকে সমাধিতে যায়। তা আপনার চিত্ত যদি একাগ্র না থাকে, জাগ্রত না থাকে, অপ্রমত্ত না থাকে, তাহলে আপনি কি কুশল কর্ম ভালো কাজ করতে পারবেন? পারবেন না। ভালো কাজ করতে হলে আমি কোন কাজটা করছি এটার প্রতি একাগ্রতাটা থাকতে হবে। সেই জন্যই সমস্ত পাপ থেকে দূরে থাকতে হলে তাকশীল এবং কুশল কর্ম সম্পাদন করতে হলে আপনাকে জাগ্রত থাকতে হবে, স্থিতিমান থাকতে হবে। এই জন্য এটা বলতে সমাধি। সচিত্ত পারিয়দ পানাং, চিত্তটা বিশুদ্ধ রাখতে হলে প্রজ্ঞার দরকার আছে। প্রজ্ঞা না থাকলে চিত্ত কখনো বিশুদ্ধি হয় না। যেমন আমাদের পরম জ্ঞাতি শচীন্দ্র লাল বুড়ো মহোদয় ডাক্তার, উনি মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, উনি যেদিন মৃত্যুবরণ করলো সেদিন আমরা আপনারা যারা জ্ঞাতি স্বজন সবাই কম বেশি কান্না করেছেন না? করেছেন তো? এখনও মাঝে মধ্যে মনে পড়লে কান্না করে, কিন্তু আগের মতো কি কান্না করেন? করেন না। কেন করেন? ওনাকে ভুলে গেছেন? না, ওনাকে ভুলে যাওয়া সম্ভব না, কারণ উনি ওনার সন্তান জ্ঞাতি স্বজনের সাথে এমনভাবে আছেন ভুলে যাওয়া সম্ভব না। কিন্তু আমাদের মধ্যে একটা প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। কী প্রজ্ঞা? মানুষ মরণশীল। আমার পিতা হোক, তিনি আমার শ্বশুর হোক, আমার
মা হোক আমার ভাই হোক, তিনি মৃত্যুবরণ করবে, সুতরাং তার জন্য কান্নাকাটি করলে তিনি আসবে না। এই জ্ঞানটা যখন, এই প্রজ্ঞাটা যখন উৎপন্ন হয়েছে, তখন কান্নাটা থেমে গেছে। এই কারণেই কিন্তু কান্না থেমেছে, ভুলে গেছি যে তা না। অর্থাৎ জ্ঞান যখন উৎপন্ন হয়, দুঃখ তখন দূরে যায়। জ্ঞান যখন উৎপন্ন হয় না, দুঃখে মানুষ কান্না করে দুঃখ পায়। তো সেজন্য এই প্রজ্ঞা হচ্ছে বুদ্ধের শাসনের অন্যতম। এই জন্য শীল সমাধি প্রজ্ঞা, আপনি এই পথে যদি আপনি আচরণ জীবনটাকে অতিবাহিত করতে চান, গৃহী জীবনটা সহজ নয়, ব্রহ্মচর্য জীবনটা কি সহজ। কেন সহজ? আমাদের পরম শ্রদ্ধেয় বনবান্তের একটা উদাহরণ আমি প্রায় সময় বলি, কেন ব্রহ্মচর্য নেবেন। তো বান্তে বলছে, লংগদু থেকে 2টি জাহাজ যাত্রা করেছে, ও বোট যেগুলো আছে লঞ্চ। একটা হচ্ছে বিরতিহীন, অর্থাৎ কোথায় ভিড়বে না, সোজা চলে আসবে। আরেকটা হচ্ছে লোকাল, সেটা একবার এখানে এই ঘাটে বিটবে, আবার ওই ঘাটে বিটবে, আবার এই ঘাটে বিটবে, ভিড়ে ভিড়ে আসবে। তো বলে যে মাঝি তেল সব কিছু যদি ঠিক থাকে, তাহলে কোনটা আগে পৌঁছবে, কোনটা আগে পৌঁছবে? বানতে প্রশ্ন করতেছে, পদে ভানতে যদি মাঝি তেল ঠিক থাকে, তাহলে যেটা ডাইরেক্ট বিরতিহীন ওইটা আগে পৌঁছে যাবে লঙ্গতে, কোথায় রাঙামাটিতে। আর যেটা এই ঘাটে বিড়বে, সেটা আসতে আসবে, কিন্তু সেটা আসতে কি হবে, দেরি হবে। বলে যে গৃহী জীবন হচ্ছে লোকাল ওই জাহাজের মতনেরই। কেন? সেখানে স্বামীর কর্তব্য, স্ত্রীর কর্তব্য, পুত্রের কর্তব্য, মা বাবার কর্তব্য, সামাজিক কর্তব্য, আত্মীয় স্বজনের কর্তব্য, এগুলো করতে হয় না? যেমন আপনারা যেদিন বিহারে যান অষ্টশীল নেওয়ার সময়, পাশের বাড়ির ওনাকে যদি না ডাকেন কেমন হবে? বোঝায় আমি যাওয়ার সময় তোকে ডাকি, তুই যে আমাকে না ডেকে গেছিস। তাহলে দেখেন এরকম কর্তব্য কর্ম না। অনেকে চাই যেন আমি সবসময় বিহারের মধ্যে কাজকর্ম ধ্যান সমাধি করি, কিন্তু পরিবারের পিছুটান আছে, সেটা সম্ভব না। আমরা যে বুদ্ধিবৃক্ষের কথা বলি না, বুদ্ধিবৃক্ষ, এই বুদ্ধিবৃক্ষটা এই পর্যন্ত 3বার কাটা হয়েছে। কোথায়? বুদ্ধগয়ায়। একবার কেটেছে সম্রাট অশোকের স্ত্রী। কেন কেটেছে জানেন? সম্রাট অশোক রাজ্যভারটা সব ফেলে দিয়ে এই বুদ্ধিবৃক্ষ তলে এসে তিনি ধ্যান করতেন। এই বুদ্ধিবৃক্ষে শুধু তাকিয়ে থাকতেন এই বুদ্ধর আসন নিয়ে। অদ্ভুত বিষয়। রাজা, সম্রাট, রাজা মানে একটা দেশের, আর সম্রাট মানে কয়েকটা রাজার রাজা, সম্রাট হচ্ছে সেই রকম। তো তিনি কেমন বুদ্ধ প্রেম, কেমন বুদ্ধ চিন্তা করে দেখেন। তো তিনি এসে বুদ্ধিবৃক্ষ তলে বসে বুদ্ধিবৃক্ষ তাকিয়ে থাকত এবং সেখানে ধ্যান করত। তো তার স্ত্রী সে কী করেছে? বলে যে মন্ত্রীকে, ওনারও তো ক্ষমতা আছে, হ্যাঁ, নারীদেরও একটা ক্ষমতা, স্ত্রীত্ব। সে মন্ত্রীর সাথে গোপন বৈঠক করে এই বুদ্ধিবৃক্ষটা কেটে ফেলেছিল। শুধু কেন? সম্রাট অশোক এইসব ত্যাগ করে সেখানে চলে যায়। তাহলে এটা কি অন্তরায়? তো ওই যে ঘাট, স্ত্রীর ঘাটের জন্য তিনি আর এখানে আসতে পারে না। কোথায়? এখানে ওই বুদ্ধগয়ায় সে বুদ্ধিবৃক্ষে এনেছে। অদ্ভুত বিষয় না? ঘাটে ওই যে বললাম যে সমস্যা, এগুলো এক একটা ঘাট, এগুলো অন্তরায়। তো পরে অবশ্যই এটা আবার জাগ্রত হয়েছিল। এটা বুদ্ধিবৃক্ষের আরও বিশাল কাহিনী আছে। তো আমি বলতে যাচ্ছি যে কীরকম, এরকম এই ঘাট ওই ঘাটে বিটতে সময় লাগে। তো ভান্তে বলছেন, প্রব্রজিত যিনি হয় তিনি হচ্ছে বিরতিহীনের মতন, ওনার কোনো দায়িত্ব কর্তব্য নাই। যেমন আমি কালকে ঢাকা থেকে এসেছি গত রাতে, প্রায় বিহারে পৌঁছেছি তখন 2টার মতন হবে। তারপর একটা ফাং ছিল, বলবো যে যাব না,
দেখি 9:30-র দিকে আবার ফোন দিচ্ছি, এমনভাবে বলতেছে না গিয়ে কোনো উপায় নেই। তাড়াতাড়ি করে বের হলাম, গিয়ে গেলাম যে কোথায়, একেবারে রাউজান গহির অঙ্কুরগোনা, সেখানে সেটা শেষ করে বিহারে আসছি। বিহারে আরেকটা আমাদের তুষারবাবু সহ কয়েকজন আছে, ওনাদের সাথে কাজকর্ম করলাম। ওইটা শেষ করে এখানে আসার একটু প্রস্তুতি নিচ্ছি, একটু বিশ্রাম করবো আসছি। না ওখানে মহাশ্মশানে একজন মৃত ব্যক্তি এসেছেন, ওখান থেকে ফোন দিচ্ছি। ওখানে আবার 3জন ভিক্ষুকে পাঠিয়ে এখানে দেরি হবে বিদায়, তারপর বের হয়ে এখন আসলাম। তো এখন কেউ আমাকে বলার নাই যে আপনি কোথায় যাচ্ছেন, চাউল ডাল তো নাই, অমুক নাই সমুক নাই, আপনি কেন যাবেন। আমি আমার মতো কি আমার ধর্মযাত্রায় আমি চলছি, অর্থাৎ বিরতিহীন, যেখানে ইচ্ছে সেখানে, কেউ বাধা দেওয়ার নাই। আর যদি বিহার ছেড়ে দিই, যারা বনসারীর মতন, তবে আগের মতন তো এখন বনসারী সেরকম না, যদি সেরকম হয় তাহলে তো আরও কোনো কথা নাই। সে বিহার নিয়েও কোনো কিছু আপনাকে চিন্তা করতে হবে না। এই জন্যই সমস্ত পাপ থেকে দূরে থেকে কুশল কর্ম সম্পাদন করে প্রজ্ঞা চর্চার জন্য এই প্রপঞ্চ জীবনটা অতীব শ্রেষ্ঠতর। এই জন্য এটাকে বলা হয় আকাশের মতো উন্মুক্ত। পাখি যেমন যেখানে ইচ্ছে সেখানে যায়, কোনো সীমানা নাই। আমাদের তো পাসপোর্ট বিষয় সমুখ লাগে, পাখির কোনো কিছু লাগে না। ঠিক প্রভুর যে জীবনটা তো সেরকম, তিনি সমস্ত গৃহ আবাস থেকে মুক্ত থাকেন, এই জন্যই তাকে গৃহত্যাগী বলা হয়। তো মহাকারণিক তথাগত বুদ্ধির এই ধর্ম দর্শনে এই রাষ্ট্রপাল তিনিও চিন্তা করেছেন যে ওই ছেলেটার নাম ছিল কি, যুবকের নাম ছিল রাষ্ট্রপাল। তো সে চিন্তা করেছে আমি যদি দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে চাই, এই জীবনটাই হবে শ্রেষ্ঠ। যেমন গৃহী জীবনে থাকলে অনেক সময় অনেকে পাপ করতে চায় না, কিন্তু পাপ করতে হয়। অনেক আমি উপাসকদেরকে বলতে শুনেছি, বলতে বানতে আমি যখন বাড়িতে আমার গৃহী মানে বাবা মার বাড়িতে ছিলাম, আমি কোনো দিন প্রাণে হত্যা করিনি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমাকে এমন পর্যায়ে পড়তে হয়েছে, আমি যদি এই জীবিত মাছ না কুটি অমুক না করে আমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে। আমার শ্বশুর শাশুড়ি বড় অধার্মিক, এরকম ছিল। শেষ পর্যন্ত বানতে অনেক দুঃখ যন্ত্র, অনেক পাপ করে ফেলছে, বানতে কী হবে জানি না, এগুলো মাঝে মধ্যে মনে ওঠে। আবার অনেকে আছে বানতে আমার স্ত্রী ফ্রিজের খায় না, এখন বড় লোকের মেয়ে অমুক, এখন সেই তো ফ্রিজের নাকি স্বাদ হয় না, এখন কি করব, বাজারে গিয়ে অনেক সময় অর্ডার দিয়ে কেটে আনতে হয়। এত অধার্মিক ছেলে মেয়ে, এখন সংসারে আবদ্ধ হয়েছে, মান সম্মানের জন্য ছাড়তেও পারি না। তাহলে দুঃখ না? এই যে সংসার আবদ্ধগুলো কেমন, এই দুঃখে মানুষকে পতিত হতে হয়। এই জন্যই আমরা একটা প্রার্থনা করি, ইমেনা পুঁয়ে কাম্মেনা মামে ভালা সমাগামু সাতাং সমাগামু হতো যাব। এটা যত প্রার্থনা আছে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ বেশি মনে হয়। কারণ জীবন চলার পথে অসৎ ব্যক্তির সাথে, মূর্খ ব্যক্তির সাথে যেন আমাদের দেখা না হয়, যতদিন নির্বাণ সাক্ষাৎ করতে না পারে। এই মূর্খের সাথে দেখা হলে দেখবেন পাপীর সাথে অনেক আছে, মা ভক্ত বাবা ভক্ত, এই দুঃশীল দুরাচারী যখন স্ত্রী এসেছে, সে আর মা বাবার সেবা করতে চাইলেও পারে না, গোপনে অনেক সময় বিহারে গিয়ে কান্না করে। এমনকি মাকে খবর দেয় বিহার আসার জন্য, ওই স্ত্রী না জানার মতন মা বাবাকে টাকা পাঠায়। বড় দুর্ভাগ্য না? অথচ এটা যদি স্ত্রী অনুমতি দিত তারও পুণ্য হতো। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী ধার্মিক, স্বামী অধার্মিক, স্ত্রী চায় শ্বশুর শাশুড়ি সেবা করতে, এমনও কিন্তু আছে। জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা আছে, স্ত্রী চায় যে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে, তাদেরকে সময় দিতে, স্বামী সেগুলো পছন্দ করে না। এরকমও আছে, নিজের পুত্র হয়েও ওই যে ধর্ম শিক্ষা জ্ঞান দেয় নাই। আজকে একটু অপূর্বের প্রশংসা করেছি না, ওনাকে ধর্ম শিক্ষা দিয়েছে বলে। তো সেজন্য আসলে আপনার সংসার জীবন বন্ধন এটা খুব কঠিন। আপনার সংসার করবেন না সেটা আমি বলবো না, তবে ধর্মময় জীবনযাপন যদি হয়, ধার্মিক পিতামাতা যদি হয়, ধার্মিক স্বামী স্ত্রী হয়, দেবদেবীর যদি সংসার হয়,
তাহলে সেখানেও সুখ আছে। বুদ্ধ সেখানে সুখ নেই তা বলে নাই। আপনি যদি লোকাল গাড়িতেও আসেন একটু সময় লাগবে, কিন্তু চালক যদি ঠিক থাকে, তেলও যদি ঠিক থাকে, ঠিক মতো যদি গাড়ি চলে, একদিন তো লংগদু এসে পৌঁছবে না, একটু 1 ঘন্টা আগে পিছু হবে দেরি। তো সংসার ধর্ম যদি ধর্মময় হয়, সেখানে যদি শিলময় জীবনযাপন হয়, আপনি সেখানেও কিন্তু নির্বাণ লাভ করতে পারবেন। যেমন বিশাখা, অনাথপেণ্ডিক সৃষ্টি, মল্লিকা দেবী, এরকম অসংখ্য জন তারা মার্গজ্ঞান লাভ করেছে না, করেছে। তবে এটা সহজ, এই কথাটা বলতে আছে প্রভু যে জীবনটাই আপনি ধর্ম আচরণের ক্ষেত্রে বাধাহীনভাবে করা যায়। তাই ওই যুবক তিনি বুদ্ধের কাছে সেটা গ্রহণ করে তিনি চারি স্থিতিস্থানে অর্থাৎ কর্মস্থান গ্রহণ করে আত্মসাধনে নিমগ্ন হলেন। অচিরেই তিনি অরহত্ব মার্গজ্ঞান লাভ করলেন এবং বুদ্ধ ঘোষণা দিলেন। বুদ্ধের 2 জন হচ্ছে অগ্রশ্রাবক, সারিপুত্র, মোক্ষলায়ন, আর হচ্ছে অশীতি মহাশ্রাবক ছিল। তো অশীতি মহাশ্রাবকের মধ্যে একজন হয়েছিলেন এই যুবক, যার নাম ছিল রাষ্ট্রপাল। বুদ্ধ ঘোষণা করলেন শ্রদ্ধায় প্রভুজিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই রাষ্ট্রপাল স্থবির। তো রাষ্ট্রপাল স্থবির তিনি ভিক্ষু হওয়ার, তার কি মা বাবার প্রতি কোনো আন্তরিকতা নেই? আছে তো, মা বাবার প্রতি তার আন্তরিকতা রয়েছে। তো এখন মা বাবাকে একটু দেখতে যাবে না? তো মা বাবাকে সে দেখতে গেল। তো দেখতে গিয়ে গৌরকে উদ্যানে, তখন একজন গৌর রাজা, ওনার সাথে তার সাক্ষাৎ হয়। তো সাক্ষাৎ হয়ে তার যুবক সুটম দেহ দেখে তাকে প্রশ্ন করে, যেমন অনেক সময় আমাদেরকে অনেক মুসলিমও প্রশ্ন করে, বলছে আপনারা তো যুবক, এরকম আপনারা কেন, আপনারা নাকি বিয়ে করেন? আমরা যদি বলে হ্যাঁ, বলছে এটা কী বলেন, এই জগতে এসে, হ্যাঁ এই পৃথিবীতে এসে বিয়ে করেন না, আপনারা যুবকরা কেন? বলতে বয়বৃদ্ধ হলো একটা কথা। তো রাজা গৌরকেও তাকে সে প্রশ্নটা করলেন যে আপনি তো তরুণ যুবক, আপনি কেন ভিক্ষু হয়েছেন? সাধারণত অর্থহানি হলে মানুষ ভিক্ষু হয়, রোগ যন্ত্রণা হলে অর্থাৎ রোগে আক্রান্ত হলে মানুষ ভিক্ষু হয়, পরিজন হানি হলে ভিক্ষু হয়, অর্থাৎ জ্ঞাতি স্বজন হানি হলে ভিক্ষু হয়, তারপর আপনার যদি স্বাস্থ্যহানি হয় অর্থাৎ রোগে, এটার কারণে ভিক্ষু হয়। আপনি তো দেখতে পাচ্ছি আপনার সেই ধরনের কোনো হানি হয়নি, কেন আপনি ভিক্ষু হয়েছেন? তার কিন্তু ব্যাখ্যা দিলেন। যেমন কেউ অসুস্থ হলে অনেক সময় চিন্তা করে আমি অসুস্থ, প্রায় সময় রোগ ব্যাধি কষ্ট একটু ভিক্ষু হয়ে যায়, এরকম করে অনেকে ভিক্ষু হয় না, হয়ে যায়। আবার অনেক জ্ঞাতি পরিহানি, যেমন অনেকের স্ত্রী মারা গেছে, মা বাপ নাই, কেউ নয়, বলে যে এটাকে ভিক্ষু করাই দেয়, এরকম হয় না, হয়ে থাকে। আবার কেউ অর্থ পরিহানি, অর্থাৎ আগে তার টাকা পয়সা ছিল, এখন টাকা পয়সা নাই, নিঃস্ব হয়ে গেছেন, কী করবেন? এই অর্থেই অনেকে কি হয়, ভিক্ষু হয়ে যায়। তো বলেছেন আমি তো আপনার সেরকম কোনো কিছু দেখছি না, তা আপনি কেন ভিক্ষু হলেন? তখন রাষ্ট্রপাল বললেন হে রাজা গৌর, আপনি যেটা মনে করে ভিক্ষুর কথা হওয়ার কথা ভাবছেন, আমি সেটা ভাবি নাই। আমি ভেবেছি আমার যে শরীর, এই শরীর যে কোনো সময় রোগ ব্যাধিতে আক্রমণ করবে, কখন আক্রমণ করবে তার কোনো হিসাব না। এখন দেখতেছেন না, অনেক সুস্থ মানুষ, আজকে ভালো, কালকে শোনা যাচ্ছে উনি ভালো নাই। তাহলে রোগটা কখন আক্রমণ করবে কেউ এটা বলতে পারে। সুতরাং আমি ভেবেছি এই রোগ যদি আমাকে আক্রমণ করে, তাহলে আমার পক্ষে তো মুক্তি লাভ করা, মুক্তির জন্য সাধনা করা সম্ভব হবে না। জ্ঞাতি পরিহানি, স্ত্রী পুত্র পরিবার পরিজন, আপনি বলতেন সেগুলো পরিহানি হলে তারপর আমি যেন কি হই, প্রভু জানি। কিন্তু একদিন না একদিন আমাকে তো এই পরিবার পরিজনকে ছেড়ে চলে যেতে হবে। আমি সেটা আগেই ভেবে নিয়েছি। এটা আমি কি করেছি, আগেই সেটা ভেবে নিয়েছি, সেজন্য আমি প্রব্রজিত হয়েছি।
ধন পরিহানি, আমার অর্থবিত্ত প্রাচুর্য যত কিছুই থাকুক না কেন, আমি এগুলো কোনো কিছুই আমার কাছে চিরকাল বিদ্যমান থাকবে না। আপনারা নিজেরা দেখছেন না, ধনপতি কোটিপতি মানুষগুলো এখন পথের ভিখারি। এই 15-16 মাস বাংলাদেশের অবস্থা আপনারা দেখেছেন না, কেমন হয়েছে মানুষ। শক্তি পরিহানি, ওই যে শরীরের বা বিভিন্ন ক্ষমতাগুলো আছে, কীরকম করে পরিবর্তন হয়েছে না, হারিয়ে গেছে না। বলছে আমি সেই বিষয়গুলো ভেবেই আমি প্রভু জিত নিয়েছি। তখন রাজা গৌর বলেন, সাধু সাধু, গৌর উদ্যানে এটা হয়েছিল প্রশ্নগুলো। তো তিনি খেতে বসেছেন একটা জায়গায়, একজনে কিছু বাসি খাবার দিল, ওগুলো খাচ্ছে। তার পিতা তো রাজা, পিতা যাওয়ার সময়, একজনে যাওয়ার সময় সেটা দেখেছে, দেখে চিনি ফেলেছে এটা এই রাজার কি সন্তান। প্রথমে চিনতে পারে নাই, পরে বলে এটাই আপনাদের পুত্র। আমাদের পুত্র বাসি খাচ্ছে, এই দুর্গন্ধ খাঁচে যাচ্ছে, গন্ধ কীরকম, মানে ভাতগুলো এরকম গন্ধ, দুর্গন্ধ। অবাক হলেন, পিতাকে নিয়ে গেলেন, পিতার কাছে নিয়ে গেলেন। পিতা যখন পুত্রের এরূপ আসবক্ষয় জ্ঞান, অর্থাৎ যার কোনো তৃষ্ণা, একজন অরহতকে পেলে কেমন করবেন, তখন পিতামাতা আবার সন্তানের প্রতি গভীর শ্রদ্ধান্বিত হলেন এবং তাদেরও দুঃখ মুক্তির উপায় তারা লাভ করলেন। তো আমি আজকে এটা বলার, পাপমল বর্জনই হচ্ছে প্রব্রজ্যা। তো সন্তানগণকে যদি আপনি প্রব্রজ্য ধর্মে দীক্ষা দেন, এটা পিতামাতার একটা কর্তব্য। যদি আজীবনও থাকতে পারে, এটা পিতামাতার জন্য অনেক মহৎ। আমি আজকে এখানে একটা উদাহরণ দিই, এটা আপনাদের জ্ঞাতি। এখানে আমাদের বুধিসম্বার ভিক্ষু এসেছেন, ওনার বাড়ি হচ্ছে হারবাং। বুধিসম্বারের মা এখন বর্তমানে কঠিন রোগে আক্রান্ত, বছরের সে বেশি হবে। আমি বুধিসম্বার আমার কাছে আসার পর প্রায় বছর খানিক সময় সে সব সময় আমার সাথে থাকতো, কিন্তু আজকে বছর পর্যন্ত সময় আমার কাছে এখনও আছে, কিন্তু আমাকে বেশি সময় দেওয়ার সুযোগ তার হয় না। এই মা এবং বাবা, তার বাবা ভিক্ষু, তারও সেদিন কিছুদিন একটা অপারেশন হলো ওনার বাবার। সে খুব ভালো চাকরি করত। সে যখন বিজ্ঞ হচ্ছে তখনও আজ থেকে 2-3 বছর আগে 35-40 হাজার টাকার উপরে সে বেতনে চাকরি করেছে। ওগুলো ছেড়ে শ্রদ্ধায় কিন্তু সে প্রব্রজিত হয়েছে। তো তার জমানো, এটা ভিক্ষু জীবনে জমানো টাকা নয়, তার গৃহী জীবন থাকতে জমানো যত টাকা, আমার মনে হয় সেগুলো সব শেষ। এবং সে যেভাবে মায়ের জন্য, বাবার জন্য সময় দিতে পেরেছে, সেবা দিতে পেরেছে, সে যদি ভিক্ষু না হতো কোনো দিনই এটা সম্ভব হতো না। আমি লিখে দিতে পারবো, কোনো দিন সম্ভব হতো না। তো কিন্তু আমাদের মা বাবারা ভাবে কি, ও আমার ছেলেকে যদি প্রভু যে ধর্মে দিয়ে ভিক্ষু হয়ে যায়, আমাকে কে দেখবে। আসলে একজন ভিক্ষু যেভাবে দেখতে পারে, অন্য কারো পক্ষে সেটা সহজে সম্ভবপর হয় না। এবং মৃত্যুর পরেও আমি দেখেছি ভিক্ষুর পিতামাতাদের জন্য যেরকম অনুষ্ঠান হয়েছে, এই করোনাকালীন সময়ে দেবযুতে একজন ভিক্ষু সেনামতি থাকে, ওরা 2 ভাই ভিক্ষু। ওর মা না বাবা মারা গেল। গ্রামে করোনাকালীন সময় তো বহন করা কেউ আসতেছে না, তারা ভিক্ষু হয়ে কাঁধে নিয়ে বহন করে শ্মশানে নিয়ে গিয়েছে। সে ভিক্ষু, চিন্তা করে দেখেন। তো সেজন্য বুদ্ধ শাসনে প্রব্রজ দান করার জন্য চেষ্টা করবেন, চিন্তা করবেন। আমার এখানে দাদা আছেন, আমি যখন চট্টগ্রাম কলেজে স্টাফ কোয়ার্টার দাদাদের সাথে থাকতাম, আমাদের পাশে একজন প্রফেসরের ছেলে, জন্য না হেফাজত নাম। তো তাকে আপনার কোরআনের ফাজিল যেগুলো পড়ায় ওগুলোতে তাকে পড়িয়েছে।
তো এখন আমি একদিন জিজ্ঞেস, ও ওখানে পড়তে চায় না, ও জেনারেলে চলে আসে। তো তার কারণ কি? তো তার কারণ হচ্ছে একদিন তার মা আমাকে খুব স্নেহ করতো, আমাদেরকেও ওনাদের ছেলের মতো করে জানতো, যেহেতু দাদার ভাই আমি। তো বলতে ওনাদের 3টা মেয়ে মনে হয়, 3টা মেয়ের পরে 2টা মেয়েরা 3টে মেয়ের পরে ও জন্ম নিয়েছে। তো ওনারা প্রার্থনা করেছে সংসার ধর্মে যে আমাদের যদি একটা ছেলে, মানুষ সাধারণত কামনা করে, তা আমাদের যদি একটা ছেলে আসে জন্ম নেয়, তাহলে আমরা তাকে মৌলবি করাবো, অর্থাৎ তাকে কোরআন লাইনে, ধর্মীয় লাইনে দিয়ে দেব। এই জন্য সে জন্মগ্রহণের পর অথচ উনি জেনারেল চিটাং কলেজের উনি শিক্ষক, কিন্তু ছেলেকে সেদিকে না দিয়েও যে ওনাদের ধর্মীয় মতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আমি যদি সন্তানের, অর্থাৎ পুত্র সন্তান হয়, তাকে আমরা একজন মৌলবি, তাকে সেভাবে পড়িয়েছেন। তা আমাদের পিতামাতারা এরকম চিন্তা করে আমার তো মনে হয় না। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখি, এটা হয়তো বলতে বলতে বান্দা একটু আশীর্বাদ করেন আমার ছেলেরা যেন বিজ্ঞ হয়। তো সেদিন একজনে এই 2-3 দিন আগে বলতে, বান্দা আমার নাতিটাকে একটু আশীর্বাদ করেন, সে যেন বিজ্ঞ হয়। তখন আরেকটা বান্দা বলতেছে, দেখিয়েন আপনি তো বলে দিয়েছেন বিজ্ঞ কিন্তু হতে হবে। বলতে বলতে আমি বলতেছি ও হলে হবে, না হলে আমি কি করব। তখন বুঝতে পারতেছি যে এমনি বলতেছি যে মনে প্রাণটা চিন্তা করেনি। তো যাই হোক, আমাদের মধ্যে চেতনা থাকতে হবে। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করব। সম্রাট অশোক নিয়ে একটা পণ্ডিতদের মধ্যে একটা তর্ক আছে, সমালোচনা আমরা যাকে বলি। সবাই বলছে সম্রাট অশোকের রাজত্বকালেই বুদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি বুদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করেছেন। এটা একেবারে বাস্তব। আজকে যে আমরা ত্রিপিটক বলছি, এটা সম্রাট অশোকের মহা অবদান। এবং আজকে চীন, জাপান, থাইল্যান্ড, কম্বোডিয়া সমগ্র পৃথিবীতে বুদ্ধের ধর্মতে বিস্তৃতি লাভ করেছেন, এটা সম্রাট অশোকের মহা অবদান। তো অনেকে বলছেন সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র কুমার কন্যা সঙ্ঘমিত্রা, যদি তাদেরকে তিনি ভিক্ষু ভিক্ষুণী না করে যদি তাদেরকে সম্রাট অশোকের আসনে যদি ছেলেকে বসাতো, তাহলে বুদ্ধ ধর্ম আরও বেশি বিস্তৃতি লাভ করতো না? এটা নিয়ে অনেক যুক্তিতর্ক আছে, তবে একটা যুক্তি খুব সুন্দর। সেটা হচ্ছে সম্রাট অশোক যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুসজ্জাটা শায়িত, তার সেবিকা মানে দাসী তাকে পাকা করছে। তো দুর্ভাগ্যক্রমে পাকা বাড়ি পড়ে যায় না, এরকম পড়ে গেছে। কিন্তু তিনি তো কোনো কথা বলতে পারছে না, কিন্তু মনে মনে রেগে উঠছে, আমার মতো সম্রাটকে এই সামান্য দাসী বাড়ি দিয়েছে। এই চিন্তায় রাগ ও চিত্তের কারণে তিনি মৃত্যুবরণ করে নাগকুল উৎপন্ন। সম্রাট অশোক 84,000 ধর্ম স্কন্ধের অনুসারে 84,000 ধাতু চত্ব নির্মাণ করছে। আমরা একটা বিহার নির্মাণ করতে কেমন করে দেখেন। আর উনি এবং প্রতিদিন 60,000 ভিক্ষুকে দান করতেন। কেমন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল। আমরা একবেলা 2 বেলা সয়ন দিতে অবস্থা খারাপ, 1 বেলা থেকে 2 বেলা, তাও কতবার কোথায় বেড়াতে গেলে কত পরিবর্তন করি সয়ন দিতে। আর আমরা কীভাবে ধনী হব? তো তিনি এমনি পারে নাই, এভাবেই অজস্র দান করেছেন। তো তিনি যখন নাগকুল উৎপন্ন হলেন, তাকে তার পুত্র মহেন্দ্র কুমার, যেহেতু অরহৎ ছিল, তিনি সেখানে গিয়ে পিতাকে ধর্মদান করেছিলেন এবং প্রাণী হত্যা না করে জীবন অতিবাহিত করার দিক নির্দেশনা দিয়ে সেখান থেকে তিনি মুক্তি লাভ করেছেন। তাহলে পুত্রকে যদি তিনি বুদ্ধ শাসনে দান না করতেন, তাহলে কি তার পক্ষে এই মুক্তি লাভ করা সম্ভব হতো? সেজন্য আসলে আমরা বাহ্যিকভাবে অনেক কিছু দেখলেও, কিন্তু ভিতরে যদি অর্থাৎ পারমাত্মিক বিষয়ে চিন্তা করি, সম্রাট অশোকের ছিল এটা যথার্থতা। এবং সঙ্ঘমিত্রা এই ধর্ম অভিযান পরিচালনা করতে শ্রীলঙ্কায় গিয়েছে বলে আজকে থেরবাদ বুদ্ধের যে মূল ধর্ম দর্শন ত্রিপিটক বলে আমরা
আজকে সমগ্র পৃথিবীতে বুদ্ধ ধর্মের যে একটি প্রচার প্রসার, এটা কিন্তু শ্রীলঙ্কা থেকে। তো শ্রীলঙ্কায় তো ধর্ম প্রচারে সঙ্ঘমিত্রার মহা অবদান, মহেন্দ্র কুমারের মহা অবদান রয়েছে। তো সেই কারণে আসলে প্রভুজ্যা এটা ধর্ম গ্রহণ বা মাতা পিতা দান করলে এটা উত্তরাধিকারী দায়দা হওয়ার জন্য সম্রাট অশোক কিন্তু এটা করেছিলেন। এমনভাবে বুদ্ধের ধর্মকে ভালোবাসতেন। তা আমি মনে করি আজকে আমাদের লোকপ্রিয় এবং সুপ্রিয়া তারা দুজনেই তাদের একমাত্র সন্তান হলেও, এটা হচ্ছে ট্রেডিশনালি হলেও আমি মনে করি এটার মধ্যে একটা সংস্কার উৎপন্ন হয়। এই সংস্কারটা আমার ব্যক্তি জীবনেও কিন্তু এরকম হয়েছে। আমি মাত্র 7 দিনের জন্য শ্রমণ হয়েছে, যেটা ট্রেডিশনালি হয়। কিন্তু আমার এতই ভালো লেগেছিল যে আমি প্রার্থনা করেছিলাম যে আমি যেন আরেকবার 1 মাসের জন্য, এইভাবে হব ভাবি নাই, 1 মাসের জন্য যেন আবার হতে পারে। এটা আমার চেতনা ছিল যেদিন আমি 7 দিন চিবর ত্যাগ করে আসতেছিলাম। আমার এখন যেটা মনে হয়, যেহেতু আমি কর্মফল বিশ্বাস করি, বৌদ্ধ ধর্ম দর্শনগুলো চিন্তা করি, আমার মনে হয় এটা আমার জীবনে একটা বীজ রোপণ হয়েছিল। এই কারণেই আমি মনে করি আমাদের সন্তানগণকে এভাবে শাসনে দান করাটা দরকার। এবং লোকপ্রিয় অত্যন্ত সুন্দরভাবে আমি মনে করি আজকে আত্মীয় স্বজন জ্ঞাতি সবাইকে আহ্বান করে, যেটা একেবারে বজাতি সাদাসিধে নয়, এটাকে আমাদের মহান ভিক্ষুসংঘকে আহ্বান করে আগামীকালও মহান সে সঙ্গদান কর্ম সম্পাদককে অনুষ্ঠান করবেন। তা আমরা যেটা বাস্তবতা, এখন বর্তমানে একটা বিয়ে যদি অনুষ্ঠান হয়, একদম চাঁদা তোলো যেগুলো করে ওদের কাছ থেকে শোনা কথা, আমি তো আর জানি না বিস্তারিত, বজে বানতে চাঁদাপত্র তুলে কোনো রকমে করেছে, আত্মীয় স্বজন থেকেও নিয়েছে, কী করবো আপনি তো সব জানেন। তো উপাসক কত টাকা খরচ হলো, বর্ধমানতে আমার প্রায় 5 লাখ টাকার উপরে চলে গেছে। তো আমি ভাবতেছি যে উনি আত্মীয় স্বজন থেকে মানে অর্থাৎ ধার ডানা করে এই বিয়ে মানে দিয়েছে, তো অতি নর্মালও বলতেছে 4-5 লক্ষ টাকা খরচ করে ফেলেছে। আর বড় লোকদের কথা কি বলবো, আমার এক জ্ঞাতি, ওনার মেয়ের বিয়ে হলো, তো বিয়ে হয়েছে শুনেছি 30 লাখ টাকা গেছে। তো আমি একদিন কথা প্রসঙ্গে বলতেছি, আহেদি অমনত্ব বলে বিয়েত 30 লাখ টাকা হয়তো, বা যখন 30 লাখ 48 লাখ টাকা খরচ হয়ে অনর বনিবা মানের দেয় না, ইয়ে নিয়ে ঘুরতে হয়তো 48 লক্ষ টাকা কি। আমি অবাক হয়ে গেলাম যে একটা বিয়েতে কত টাকা খরচ। তো এখন একটা প্রভুজ অনুষ্ঠানে আপনি যখন করবেন, এই বানতে দেখে শিবর নিতে বানতে এনে একটা শিবর দিল যে বই ওনারা 1000-1500 দিন দেরি, তো বান তো 1000-1500 টাকা দামে শিবর দেবে আগে। অথচ সংসার ধর্মে আপনারাই বলেন যে দুঃখ বানতে এখানে আসিয়েন না। তো এই দুঃখের মধ্যে ফেলার সময় দুজনকে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, আর ওগুলো থেকে মুক্ত হওয়ার জন্য যে পথে যাবে সেখানে শিব অমুক এগুলো নিয়ে আমরা কৃপণতা করি। তো আমাদের লোক যখন আমার সাথে পরামর্শ, আমি বললাম আপনাদের বান্তের সাথে আলাপ করে একেবারে নতুন সুন্দর শিবরগুলো বান্তের কাছ থেকে বান্তের যত টাকা আমি দেবো যেন আমার ছেলেকে আমি, এবং সেভাবে শিবরাদি দেখলাম খুব সুন্দর উন্নত শিবরাদি দান করেছেন। তা আমি একটু ধর্ম কথার সাথে একটু সামাজিক কিছু কথাবার্তা বললাম, এটা সংস্কারের জন্য আমি বলবো। তো সেজন্য আমাদের পরিবর্তন হতে হবে। অন্তপক্ষে ছেলে মেয়েদের এই অনুষ্ঠানগুলোতে তাদের মধ্যে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হবে এবং তারা সেটা জানবে, এটার মধ্যে একটা প্রেরণা উৎপন্ন, পুণ্যময় কর্ম, ভালো কর্ম, এটার মধ্যে তারা উৎসাহতা লাভ করে। মহান শ্রদ্ধেয় সবার প্রতি মমক সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। আজকে এই সুন্দর আয়োজনে আমি মনে করি আপনারা যথার্থ কর্ম সম্পাদন করেছেন। অপূর্ব তার নাম যে বুদ্ধিরতন শ্রামণ, তাকেও আপনারা উৎসাহিত করবেন, বলবেন তোমার যতদিন ইচ্ছে হয় ততদিন তুমি এখানে অবস্থান করো। কারণ বুদ্ধ বলেন ইউসা বাস্যা শতাং জীবে দুঃশীল আসামাহিত একাহাং জীবিতাং সেও শিলাব্বান্তান যাইন। আপনি দুঃশীল দুরাচারে হতে 100 বর্ষ বেঁচে থাকাচ্ছেও আপনি যদি সুশীল হয়ে এই 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাসও থাকে, এটা তার জীবনের জন্য শ্রেষ্ঠ জীবন। তো সুতরাং যতদিন তাকে আমি মনে করি
এটা শ্রেষ্ঠ জীবন। আমাদের যারা পণ্ডিত ভিক্ষু সংঘ, এই পণ্ডিত ভিক্ষু সংঘরা কোনোদিন দেখেছেন শিবর যারা ত্যাগ করে তাদের নিন্দা করতে? না। কেন করে না জানেন? ওনারা বলেন উনি যতদিন ছিল ভালো ছিল, এটাই হচ্ছে ওনার গুণ। উনি থাকতে পারেনি, চলে গিয়েছেন। না, থাইল্যান্ড, বার্মা এইসব দেশে কিন্তু সেরকম। আমাদের দেশের মানুষ মনহীন, ছোট মন। আমার যে গাড়ি চালায় আমাদের যশেন বাবু, আমি তো এমনি মালিক বলি, তো উনি আমাকে মাঝে হতো বানতে এভাবে হাত দিয়ে একটা মানুষ, আমি ফোনে কথা হতো বানতে, ছোটো মন হতে, ছোটো মানসিকতা। তা আমাদের মনগুলো হতে আসলে ছোটো মানসিকতা। আমরা কোনটা বৃহৎ সেটা আমরা ভাবতে পারি না। সে যদি 10 দিন থাকে, 20 দিন থাকে, 15 দিন থাকে, গর্ব করে বলতো আমি 15 দিন ভিক্ষু ছিলাম, আমি 15 দিন শ্রমণ ছিলাম। এটা না আনন্দ না? এটা প্রীতি। আমি পুণ্যময় জীবনে ছিলাম। আপনারা যে যত কর্ম করেন না কেন, একজন ভিক্ষু, একজন শ্রমণ হয়তো বললেও মিথ্যা কথা, কোনো প্রাণীকে হত্যা করতে পারে? করছে? মানুষ মারতেছে? অন্তপক্ষে এইসব কর্ম থেকে বিরত থাকার জন্য সুশীল জীবনযাপনটা হয়ে থাকে। তো আসলে চেয়েছিলাম কম বলবো, আপনারা শুনছিলেন তাই অনেক কথা বললাম। আমার আহ্বান থাকবে, আপনারা যারা পিতামাতা আছেন প্রার্থনা করবেন সন্তানকে বুদ্ধ শাসন দান যতদিন থাকবে, শাসনের হিত হবে তো, কল্যাণ হবে তো, মঙ্গল হবে তো। সুতরাং সেগুলোই তাদের জীবনের নিজেদেরও, মা বাবারও পুণ্য হবে, অপরদিকে যে সন্তান তারও মঙ্গল হবে। সদ্য সভাপতি উদ্বোধক প্রমুখ সংঘের প্রতি বন্দনা। আমার পরম জ্ঞাতিবর্গ আপনাদের সবার প্রতি মঙ্গলচিত আশীর্বাদ পুণ্যদান করে আগামীকাল, যেহেতু আমরা এখানে ভিক্ষু সংঘও আছি, যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান শুরু করলে আমাদের গুণী ভিক্ষু সংঘরাও আমি মনে করি আসবেন, ধর্ম কথা শ্রবণ করতে পারবেন, যাতে 9টার মধ্যে উপস্থিত হন। কারণ আমাদেরকে অবশ্যই 11:30 দিকে অনুষ্ঠান শেষ করতে হয়। তাই আমি মনে করি সবাই উপস্থিত হবেন। একটা দিন, একটা পুণ্যময় দিন বেছে নিয়ে আপনাদের জীবনকে সুন্দর করবেন, এই পথে ব্যর্থ করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।